দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে লোকমাতা রানী রাসমণি, মহাসাধক শ্রী রামকৃষ্ণ, মাতা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের নাম। ভারতের স্বাধীনতার প্রায় 100 বছর পূর্বে, সাল 1847, কলকাতার জানবাজারের জমিদার বাড়ির গিন্নি রানী রাসমণি কাশীতে অন্নপূর্ণা দেবীর পূজা দেবেন বলে মনস্থ করলেন। পূজার উপাচার, দাসদাসী ও আত্মীয় স্বজন নিয়ে যাত্রা শুরু করবেন। ঠিক আগের দিন রাত্রে দেবী কালিকা স্বপ্নে রানীকে দেখা দিলেন। বললেন, গঙ্গার তীরে একটি মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি মন্দির নির্মাণের জন্য জায়গার সন্ধান করতে শুরু করলেন। অবশেষে তিনি একটি জায়গার সন্ধান পেলেন, কিন্তু এর পিছনে এক অদ্ভুত নিয়তির খেলা ঘটে গিয়েছিল। বর্তমানে যে সুবিশাল মন্দির এলাকা দেখা যায়, একসময় এটি ছিল একটি উদ্যান, নাম সাহেবান বাগিচা। এই উদ্যানটির মালিক ছিলেন জন হেস্টি। গঙ্গার তীরে এক সুন্দর কুটিবাড়িতে তিনি বাস করতেন। সাহেবের সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল। তিনি স্থির করলেন যে ওই জায়গায় একটা চটকল স্থাপন করবেন। পরিকল্পনা মতো চটকলের প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে বিদেশে রওনা দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীকালে এই 54.5 বিঘা সাহেবান বাগিচাটি রানী রাসমণি কোম্পানির কাছ থেকে 42,500 টাকায় কিনে নেন। জমি কেনার কিছুদিনের মধ্যেই রানীমার নির্দেশে মন্দির নির্মাণ করার কাজ শুরু হয়ে গেল। প্রথম দিকে মন্দির নির্মাণে রানীর প্রধান সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস। পরে রানীর তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস মন্দির নির্মাণের গুরু দায়িত্ব পালন করেন। 1847 থেকে 1855 সাল পর্যন্ত এই মন্দির তৈরিতে লেগে যায় প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন এই মন্দিরের মহা সমারোহে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠিত দেবীকে মা ভবতারিণী রূপে পূজা করা শুরু হয়। প্রথম দিকে কেউ এই মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করতে আগ্রহী ছিলেন না। পরে রামকুমার চট্টোপাধ্যায় তার ভাই গদাধরকে নিয়ে এই মন্দিরের পুরোহিতের কাজ শুরু করেন। ভবতারিণীর কৃপায় পরবর্তীকালে গদাধর রামকৃষ্ণ হয়ে ওঠেন, আর তার সহধর্মিণী হন সারদা দেবী। সারদা দেবী মন্দিরের বাইরে নহবতখানায় থাকতে শুরু করেন, যা এখন সারদা দেবীর মন্দির হিসেবে পরিচিত। 1866 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে ছিলেন। তিনি এই মন্দিরটিকে তীর্থক্ষেত্রে পরিণত করেন। মূল মন্দিরটি 3 তলা। ওপরের 2টি তলায় এর 9টি চূড়া দেখা যায়। মন্দিরটি দক্ষিণমুখী। এখানকার গর্ভগৃহটি একটি দালানের উপর উপস্থাপিত। দালানটি 46 ফুট প্রসারিত ও 100 বর্গফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে মা ভবতারিণী প্রতিষ্ঠিত। একটি রূপোর সহস্রদল পদ্মের উপরে স্থাপিত মূর্তিটি। মূল মন্দিরের কাছেই দালানের উপরে 12টি শিব মন্দির রয়েছে। এগুলি 8 চালা স্থাপত্য। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এখানে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত। সারা বছরই মন্দিরে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কালী পুজো, নববর্ষ ও অন্যান্য বিশেষ দিনে ভক্ত সমাগম যথেষ্ট বেশি হয়। মন্দিরটি খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত,
আবার বিকেল 3:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। বন্ধুরা, উপস্থাপনাটি বিভিন্ন গ্রন্থ ও তথ্য থেকে সংগ্রহ করে প্রকাশিত। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।